রাজশাহী পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। 17 মার্চ সোমবার কাটাখালী বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন, আলী হোসেনের চাঁদাবাজির কারণে নেতাকর্মী ও সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। তার এই কর্মকাণ্ডে সংগঠনের ভেতরে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করে তাকে বহিষ্কারের দাবি জানান স্থানীয় নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জনস্বাস্থ্যের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ বাবলু, হারিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বিএনপির দুর্দিনে রাজপথে থেকে দলের অক্লান্ত পরিশ্রমী নেতা তাদেরকেও এই আলী হোসেন পেটোয়া আওয়ামী লীগ বাহিনীর সঙ্গে নিয়ে তাদের উপরে বিভিন্নভাবে অন্যায়ভাবে অত্যাচার করছে, চাঁদা দাবি করছে। এলাকায় থাকতে হলে তাকে চাঁদা দিয়ে চলতে হবে, বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার করছে। হাট ঘাট মাঠ চাঁদাবাজি বাহিনী গড়ে তুলেছে, এক ত্রাসের রাজত্ব কায়েম করছে তিনি। এমনও বাড়িতে এলাকাবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে দলীয় নেতৃবৃন্দদেরকে অতিষ্ঠ করে তুলেছে। চাঁদার মাত্রা বেশি দাবি করছে। এমতো অবস্থায় যেমন গত রাত্রে 16 তারিখ রাত 10:30টার দিকে তার চাঁদা পরিমাণ মাত্রা বাড়িয়ে দিয়েছিল এক ব্যক্তির কাছে, এলাকাবাসীর কাছে। চাঁদাটা দিতে অস্বীকার করায় তার পেটোয়া বাহিনী সহ বেশ কয়েকজন বিএনপি নেতারকে অত্যাচার করেছে এবং তাদেরকে আহত করেছে। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ঢাকা জামালপুর মহাসড়কের ভাইঘাট বাস স্ট্যান্ড এলাকায়